আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ডিফুতে পূর্বের ৬টি সশস্ত্র সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক, ওয়াকফ সংশোধনী আইনের রূপায়ণ সম্পর্কে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ জারি, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ড এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে বিজ্ঞপ্তি জারি, আগামী ২রা এবং ৭ই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আসনের জন্য ৭৬১টি মনোনয়নপত্র গ্রহণ এবং রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের কম্পার্টমেন্টাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিফুতে প্রথম কার্বি রাজা এবং রানী র্যাংবং হোমের প্রতিমূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন। দুদিনের সফরে কার্বি আংলংয়ে যাওয়া ড শর্মা আজ ডিফুতে আসামের স্থানীয় কার্বি সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় মিলিত হন। এই বৈঠকে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং স্থায়ী শান্তির ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা তিনি পুনরায় নিশ্চিত করেন। ড শর্মা সশস্ত্র সংগঠন PDCKKL-NLF সহ বেশ কয়েকটি প্রাক্তন সংগঠনের সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হন। আমাৰ ৬টা যে আলোচনাত চুক্তি স্বাক্ষৰকাৰী সংগঠন আছে তেওঁলোকৰ লগত আমি চুক্তিৰ বিভিন্ন দিশ যিসমূহ এতিয়াও ৰূপায়ণ কৰিবলৈ বাকী আছে সেই সম্পৰ্কত আমি খৰচি মাৰি আলোচনা কৰিলোঁ। বিশেষকৈ গোচৰ প্ৰত্যাহাৰ, সংবিধানৰ সংশোধনী, এই গোটেই বিষয়বিলাক আলোচনা হ'ল। সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে আজ এক অন্তর্বর্তী আদেশে ওয়াকফ বোর্ডের কেন্দ্রীয় কমিটিতে কোনো নিযুক্তি প্রদান করতে বারণ করেছে এবং কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ড এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি KV বিশ্বনাথকে নিয়ে গঠিত বিচারপীঠ মামলাটির শুনানি গ্রহণ করে সরকারের জবাব দেওয়ার ৫ দিনের মধ্যে আবেদনকারীকেও জবাব দিতে হবে বলে নির্দেশে উল্লেখ করেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ই মে অনুষ্ঠিত হবে। এই শুনানি সম্পর্কে আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন, আজি মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইণ্ডিয়াই ওয়াকফ মেটাৰ কেইটাত ইণ্টাৰিম অৰ্ডাৰ পাছ কৰিছে। ইণ্টাৰিম অৰ্ডাৰ কেইটা হৈছে এই প্ৰকাৰে যে যিকোনো ওয়াকফ প্ৰপাৰ্টি যে ৰেজিষ্টাৰ্ড হৈ আছে, ৰেজিষ্টাৰ্ড বাই ৱে অফ নোটিফিকেশ্যন, ৰেজিষ্টাৰ্ড বাই ৱে অফ গেজেট নোটিফিকেশ্যন অৰ ডিক্লেয়াৰ্ড বাই দ্য গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া, যাৰ ভিতৰত ওয়াকফ বাই ইউজাৰো আছে সেইকেইটাক যেনেকে ষ্টেটাছ কো মেইনটেইন হৈ আছে তেনেকে ষ্টেটাছ কো মেইনটেইন হৈ থাকিব। দ্বিতীয় যোনটো ক্ৰুচিয়েল ইণ্টাৰিম অৰ্ডাৰ পাছ কৰা হৈছে ইউনিয়ন অফ ইণ্ডিয়াৰ ষ্টেটমেণ্টত, সেইটো হৈছে যে বোৰ্ড বা কাউন্সিল, ওয়াকফ বোৰ্ড বা ওয়াকফৰ যোনটো কাউন্সিল হয় তাত কোনো মেম্বাৰৰ ইন্ট্ৰডাকশ্যন নহ'ব, কোনো মেম্বাৰৰ এপইণ্টমেণ্ট নহ'ব যেতিয়ালৈকে এই ডিছপিউটটো ডিচাইড নহয়। চৰকাৰে ১ সপ্তাহৰ ভিতৰত ৰেছপন্স ফাইল কৰিব লাগিব আৰু সেই ৰেছপন্সৰ ৰিজইণ্ডাৰ যোনটো ফাইল কৰিব দিছে এইটো ৫ দিনৰ কাৰণে দিছে পেটিশনাৰ্ছবিলাকক। এর পূর্বে সুপ্রিম কোর্ট গতকাল অনুষ্ঠিত শুনানিতে কেন্দ্রীয় সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে তুলে ধরা যুক্তি শুনে সলিসিটর জেনারেল এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার বিরোধিতা করেন এবং এরপর আদালত কেন্দ্রীয় সরকারকে ২ সপ্তাহের মধ্যে শপথনামা দাখিল করার নির্দেশ দেয়। শুনানির সময় সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন অংশে ওয়াকফ আইন নিয়ে সৃষ্টি হওয়া হিংসাত্মক প্রতিবাদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এবং শীঘ্র এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দেয়। আগামী ২রা এবং ৭ই মে রাজ্যে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তালিকা আজ ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আজ বিকেল ৩টে পর্যন্ত ধার্য করা অন্তিম সময় পেরিয়ে যাওয়ার পর জেলাগুলোতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের আসনের জন্য ৭,১৭৪টি আবেদন দাখিল করা হয়েছিল। এর মধ্যে ৬,৭৬১টি আবেদন গ্রহণ করা হয়। গ্রহণ করা আবেদন সমূহের মধ্যে ১৮৯টি আবেদন নাকচ হয়ে যায় এবং ২৩৪টি আবেদন প্রত্যাহার করা হয়। এ পর্যন্ত কমিশন জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের আসনে ২,৬৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে যাবতীয় গণনার পর এই সংখ্যা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুরূপভাবে ওয়ার্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পরিসংখ্যান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য, জেলা পরিষদের ৩৯৭টি এবং আঞ্চলিক পঞ্চায়েতের ২১৯২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়ার্ড সদস্যের ২১,৯২০টি আসনের জন্য পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন সহ পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত যাবতীয় অভিযোগের জন্য প্রতিটি জেলায় একটি টোল ফ্রি নম্বর চালু করেছে। জনসাধারণকে নিজ নিজ জেলার টোল ফ্রি নম্বরে ফোন করে নিজেদের অজর আপত্তি দাখিল করতে বলা হয়েছে। বরাক উপত্যকার ৩ জেলায় আজ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন পার হওয়ার পর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা পাওয়া সম্ভব হবে। হাইলাকান্দি জেলায় আজ নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে একজন নির্দল প্রার্থী আলসিন সুলতানা মাঝার ভুইয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই জেলায় আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও জেলা পরিষদ আসনে আর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এছাড়া অপর দুটি বিভাগ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের চূড়ান্ত খবর এখনও জানা যায়নি। এদিকে কাছাড় ও শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকার চূড়ান্ত রূপরেখা এ পর্যন্ত পাওয়া যায়নি। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আয়োজিত এবছরের মাধ্যমিক পরীক্ষার সদ্য ঘোষিত ফলাফলে উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের জন্য পর্ষদ কম্পার্টমেন্টাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে যেসব পরীক্ষার্থী এই পরীক্ষায় ন্যূনতম 3টি বিষয়ে ফেল করেছে এবং সর্বমোট অন্তত 170 নম্বর পেয়েছে তারাই এই পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে। এই সম্পর্কে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের 1 নম্বর ডিভিশনের সচিবের জারি করা নির্দেশনা অনুসারে কম্পার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কমপক্ষে 30% নম্বর সহ সর্বমোট 180 নম্বর পাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কম্পার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। এই নির্দেশে আরও বলা হয়েছে যে পরীক্ষার সময়সূচি পরবর্তী পর্যায়ে ঘোষণা করা হবে। প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার্থীদের 500 টাকা করে ব্যাংক চালান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে জমা দিতে হবে। এছাড়া 150 টাকা করে সেন্টার ফিস পরিশোধ করতে হবে। উল্লেখ্য, এই পরীক্ষা শুধুমাত্র থিওরি পেপারের জন্যই অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের তালিকা পোর্টালে পাওয়া যাবে বলে পর্ষদের নির্দেশনায় জানানো হয়েছে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ জানিয়েছে যে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ভর্তির জন্য আজ থেকে আগামী 24 এপ্রিল পর্যন্ত দর্পণ ভর্তি পোর্টাল খোলা থাকবে। পর্ষদের 2 নম্বর ডিভিশনের সচিবের জারি করা নির্দেশ অনুসারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা www.ahseconline.in অথবা www.ahsec.assam.government.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন দাখিলের পর আগামী 25 থেকে 26 এপ্রিলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট প্রস্তুত করে 27 এপ্রিল তা প্রকাশ করবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব 15 আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজকের খেলায় শিলচর কলেজিয়েট স্কুল 32 রানে জয়ী হয়েছে। শিলচর কলেজিয়েট স্কুল পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় খেলায় ডন বস্কো স্কুল শিলচর 6 উইকেটে বিজয়ী হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে সেন্ট থমাস স্কুল সবকটি উইকেট হারিয়ে 74 রান সংগ্রহ করে। জবাবে ডন বস্কো স্কুল 4 উইকেটে 75 রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের তৃতীয় খেলায় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ 1 রানে জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ 8 উইকেটে 56 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল 55 রান তুলতে সক্ষম হয়। দিনের চতুর্থ খেলায় মহর্ষি বিদ্যামন্দির 10 উইকেটে জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করে হলিক্রস স্কুল 19 ওভার 3 বল খেলে সবকটি উইকেট হারিয়ে 35 রান সংগ্রহ করে। জবাবে মহর্ষি বিদ্যামন্দির কোনো উইকেট না হারিয়ে 4 ওভার 1 বল খেলে 36 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সারা ভারত দাবা ফেডারেশনের উদ্যোগে এবং সারা আসাম দাবা সংস্থা ও কাছাড় জেলার দাবা সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শিলচর কাছাড় ক্লাবে দাবার বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায় প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ সকাল 9টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 2:30 থেকে 5:30 পর্যন্ত চলবে এবং 3 জেলার প্রায় 50 জন দাবারও এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ডিফুতে পূর্বের ৬টি সশস্ত্র সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক, ওয়াকফ সংশোধনী আইনের রূপায়ণ সম্পর্কে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ জারি, কেন্দ্রীয় সরকার, ওয়াকফ বোর্ড এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে বিজ্ঞপ্তি জারি, আগামী ২রা এবং ৭ই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আসনের জন্য ৭৬১টি মনোনয়নপত্র গ্রহণ এবং রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের কম্পার্টমেন্টাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।